রাজধানীর আরমানিটোলায় কসাইটুলি এলাকায় ছুটির সকাল। স্বাভাবিকভাবেই হেঁটে যাচ্ছিলেন পথচারীরা। হঠাৎ কেঁপে উঠল মাটি, আর মাথার উপর ভেঙে পড়ল 8 তলা ভবনের কার্নিশ। সেখানেই প্রাণ যায় 3 জনের, আহতও হয়েছেন বেশ কয়েকজন। স্মরণকালে এত প্রবল ভূমিকম্প দেখেনি রাজধানীর মানুষ। আর পুরনো ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ। সকালের 5.7 মাত্রার ভূমিকম্পে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটল সেখানেই। আরমানিটোলার 8 তলা বিল্ডিং এর রেলিং ধসে 3 জন পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তাদের আহত অবস্থায় উদ্ধার করেন। তারপরে দেখি যে আস্তে আস্তে করে সবাই জিজ্ঞেস করলাম, বলে যে ভূমিকম্প। আমি দেখছি যে মানুষ আসছিল অনেক, মানুষ মরে রয়েছে। ওই যে উপর দিয়ে ইটা পড়ছে না, ইটা পড়ে রক্ত অনেক কিছু হয়ে গেছে। শব্দ পাচ্ছি, পরে বিল্ডিং থেকে পড়ে গেল। 3 জন এখানেই মারা গেল। এখানে রিস্কা যাত্রী ছিল 2 জন, একজন রিস্কাওয়ালা ও আহত হয়েছে, বাইরের একজন রিস্কা যাত্রী ছিল, একজন বাচ্চা 14 বছরের বাচ্চা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। নিহত রাফিউল ইসলাম স্যার সরিমুল্লাহ কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী। আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন, তাদের বাড়ি লক্ষ্মীপুরে। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।